আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডিয়ার স্টুডেন্টস, আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো। আজকে আমাদের টপিকস হচ্ছে ইংলিশ ফর টুডে ক্লাস 7 ইউনিট 1 লেসন 5 একটা বুকশপ। এটা হচ্ছে পেজ নাম্বার 7 এবং 8, মানে 7 নম্বর এবং 8 নম্বর পেজ থেকে। লেসন হচ্ছে একটা বুকশপ, অর্থাৎ একটি বুকশপ নিয়ে এই লেসনটা। লুক অ্যাট দ্য পিকচার, অর্থাৎ ছবিটির দিকে তাকাও, অ্যান্ড অ্যান্সার দিস কোয়েশ্চেন্স, এবং প্রশ্নগুলোর উত্তর দাও। 1 নম্বর কোশ্চেন, হোয়াট ইজ ইট? ইহা কি? এটার অ্যান্সারে তোমরা বলতে পারো ইট ইজ আ বুকশপ। এটা একটা বুকশপ। কোশ্চেন 2, ওয়ার ক্যান ইউ ফাইন্ড ইট? এর বাংলা অর্থ হচ্ছে তুমি এটা কোথায় পেতে পারো। স্যার, তুমি বলতে পারো আই ক্যান ফাইন্ড ইট নিয়ার মাই স্কুল অর উপজেলা টাউন অর উপজেলা মার্কেট অর টাউন মার্কেট। আমি আমার স্কুলের পাশে অথবা এটাকে কোনো একটা উপজেলা বাজারে অথবা টাউন বাজারে পেতে পারি। কোশ্চেন 3, ইজ দেয়ার আ বুকশপ নিয়ার ইউর হাউস? 3 নম্বর প্রশ্ন, তোমার বাড়ির পাশে কি কোনো বুকশপ আছে সেখানে? অর স্কুল অর ইন ইউর উপজেলা টাউন? তোমার স্কুলের পাশে অথবা তোমার উপজেলাতে অথবা তোমার টাউনে। টেল আস অ্যাবাউট ইট, আমাদেরকে এই সম্পর্কে বলো। প্রশ্নে বলা হয়েছে তোমার তোমার বাড়ির পাশে অথবা স্কুলে অথবা টাউনে উপজেলায় কোনো ধরনের বুকশপ আছে কিনা, থাকলে সেটা সম্পর্কে বলতে বলা হয়েছে। এখন তুমি এই সম্পর্কে বলতে পারো যে তোমার বাসা স্কুলের পাশে একটা বুকশপ আছে। সেক্ষেত্রে তুমি ইংলিশে উত্তরটা এভাবে দিতে পারো, হেয়ার ইজ আ বুকশপ নিয়ার মাই স্কুল। নাম্বার 4, ক্যান ইউ গেস? তুমি কি এটা অনুমান করতে পারো? হোয়াট দ্য পিপল ইন দ্য পিকচার? ছবির মানুষগুলো সম্পর্কে। আর টকিং অ্যাবাউট, কী নিয়ে কথা বলছে? অর্থাৎ এই ছবিতে যে মানুষগুলো কী নিয়ে কথা বলছে সে সম্পর্কে তুমি কি কোনো অনুমান করতে পারো কি না। এটার অ্যান্সারে তোমরা বলতে পারো, ইয়েস আই গেস দ্য পিপল ইন দ্য পিকচার আর টকিং অ্যাবাউট বাইং অর সেলিং বুক। ডিয়ার স্টুডেন্টস, আমরা বি নাম্বারে চলে এসেছি। লিসেন টু দ্য টিচার অর সিডি, তোমার শিক্ষক অথবা সিডিগুলো শোনো। অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স, এবং প্রশ্নগুলোর উত্তর দাও। ডিয়ার স্টুডেন্টস, এই অংশটা হচ্ছে তোমাদের শ্রেণী শিক্ষকের কাছ থেকে তোমরা অ্যান্সারগুলো মিলিয়ে নিবে। তারপর আমি তোমাদের সুবিধার্থে অ্যান্সারগুলো বলার চেষ্টা করব, তোমরা কিছুটা যেন এগিয়ে থাকতে পারো। লিসেনিং টেক্সট 1, এটা হচ্ছে লিসেনিং প্র্যাকটিস করার একটা পাঠ্য। তো চলো শুরু করি। নাম্বার 1, হোয়াট ডু ইউ মিন বাই? তুমি এটা নিয়ে কি বোঝো? ইন স্টক অ্যান্ড আউট অফ স্টক, ইন স্টক এবং আউট স্টক সম্পর্কে। অর্থাৎ পুরো কোশ্চেনটা হচ্ছে এরকম যে তুমি ইন স্টক এবং আউট অফ স্টক সম্পর্কে কি বোঝো। ডিয়ার স্টুডেন্টস, তোমরা অ্যান্সারটা এভাবে দিতে পারো, ইন স্টক হচ্ছে অ্যাভেলেবেল, যখন কোনো কিছু অ্যাভেলেবেল থাকে, পাওয়া যায়। আউট অফ স্টক, যখন কোনো কিছু পাওয়া যায় না, অর্থাৎ নট অ্যাভেলেবেল। কোয়েশ্চেন 2, হু আর টকিং ইন দিস কনভারসেশন? এখানে টকিং মানে হচ্ছে কথা বলছে, অর্থাৎ এখানে কারা কথা বলছে বা কারা কথোপকথন করছে। এটার অ্যান্সারে তোমরা বলতে পারো, শপ অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড কাস্টমার আর টকিং ইন দিস কনভারসেশন। এর বাংলা হচ্ছে একজন দোকানের সহকারী এবং একজন ক্রেতা আলোচনা করছেন। কোয়েশ্চেন 3, ওয়ার ইজ দ্য কনভারসেশন টকিং প্লেস? এই আলোচনার জায়গাটা কোথায়? তোমরা এটার অ্যান্সারে বলতে পারো, এটা একটা বুকশপ। অ্যান্সারটা এভাবে অ্যান্সার করতে পারো, দি কনভারসেশন টকিং প্লেস ইজ আ বুকশপ। অর্থাৎ কথোপকথনের জায়গাটি হচ্ছে একটা বইয়ের দোকান বা বুকশপ। 4 নাম্বার কোয়েশ্চেন, হাউ মেনি বুকস ডাজ দ্য স্টুডেন্ট ওয়ান্ট? এখানে হাউ মেনি মানে কতগুলো, আর ওয়ান্ট মানে হচ্ছে চাওয়া, অর্থাৎ স্টুডেন্ট কতগুলো বই চাইলো। তুমি এটার অ্যান্সারে দিতে পারো, দি স্টুডেন্ট ওয়ান্ট 4 বুকস, স্টুডেন্ট 4টি বই চাইলো। 5 নাম্বার, হোয়াট বুকস ডাজ হি ওয়ান্ট টু বাই? এর বাংলা অর্থ হচ্ছে সে কোন ধরনের বইগুলো কিনতে চায়।
এটার অ্যান্সারে তোমরা বলতে পারো সে তার একাডেমিক বই অথবা গল্পের বই অথবা হিস্টোরিক বই কিনতে চায়। হি ওয়ান্ট টু বাই historic book or comic book or academic books। 6 নম্বর প্রশ্ন, হাউ মাচ ডু দ্য বুকস কস্ট? বাংলা অর্থ হচ্ছে যে বইয়ের কিনতে খরচ কত হবে বা বইয়ের দাম কত। দাম যে কোনো কিছু হতে পারে, 1000 টাকা or 800 টাকা, যে কোনো কিছু হতে পারে। স্টুডেন্টস সি, ওয়ার্ক ইন ফেয়ার্স, জোড়ায় কাজ করো। ওয়ান অফ ইউ ইজ আ কাস্টমার, তুমি একজন ক্রেতা। অ্যান্ড দ্য আদার ইজ আ শপ অ্যাসিস্ট্যান্ট, এবং অন্যজন একজন সহকারী, দোকানের সহকারী। স্টুডেন্টস এখানে বলা হয়েছে মনে করো তুমি একজন কাস্টমার এবং একজন দোকানের বই দোকানের সহযোগীর সাথে তুমি একজন ডায়ালগ করবে। দি ফলোয়িং ডায়ালগ, অর্থাৎ এই ডায়ালগটি ইজ নট ইন দ্য রাইট অর্ডার, অর্থাৎ এই ডায়ালগটি সঠিকভাবে সাজানো নেই। রাইট দ্য ডায়ালগ, ডায়ালগটি লেখো ইন কারেক্ট অর্ডার অ্যান্ড অ্যাক্ট ইট আউট, সঠিকভাবে লেখো এবং এটা তোমরা অভিনয় করো। ডিয়ার স্টুডেন্ট, ডায়ালগটি এলোমেলোভাবে দেওয়া আছে, তো আমি এখন তোমাদেরকে কারেক্ট ইয়েটা দিয়ে দিচ্ছি, কারেক্ট অর্ডারটা, এবং তোমরা এখান থেকে দেখে নাও এবং আমরা এটা প্র্যাকটিস করছি। প্রথমে 1 নম্বর হবে হ্যালো, ক্যান আই হেল্প ইউ? বাংলাটা হচ্ছে এই যে আমি কি আপনাকে সাহায্য করতে পারি। 2 নম্বর হবে ক্যান আই হ্যাভ আ পেন্সিল, আমি কি একটি পেন্সিল পেতে পারি। 3 নম্বর শিওর এনিথিং এলস, অবশ্যই আর কিছু লাগবে। 4 নম্বর ইয়েস অ্যান ইরেজার টু, হ্যাঁ একটি ইরেজার বা একটা মুছুনিও লাগবে। হেয়ার ইউ আর, এই যে নিন। 6 নম্বর হাউ মাচ, অর্থাৎ টাকা কত হয়েছে সে সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছে। 7 নম্বর 15 টাকা প্লিজ, অনুগ্রহবশত বলছে যে 15 টাকা হয়েছে। 8 নম্বরে বলছে হেয়ার ইজ দ্য মানি, এই যে টাকা। লাস্ট হচ্ছে থ্যাঙ্কস। স্টুডেন্টস আমি তোমাদেরকে অর্ডারটা সাজিয়ে দিলাম, তোমরা এটা প্র্যাকটিস করে নেবে ইনশাআল্লাহ। এখনকার মতো এই পর্যন্ত, ইনশাআল্লাহ আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। এখন আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।